এর আগে আমরা ক্রিস্টালের ক্লোজ প্যাকড স্ট্রাকচার সম্পর্কে জেনেছি। এখন আমরা সাম টিপিক্যাল ক্রিস্টাল সিস্টেম সম্পর্কে জানব। তো ক্রিস্টাল সিস্টেমগুলো এবি টাইপ হতে পারে, AB2 টাইপ হতে পারে, A2B টাইপ হতে পারে। তো এর মধ্যে এবি টাইপের ক্রিস্টাল সম্পর্কে আমরা জানব। এবি টাইপের ক্রিস্টালগুলো NaCl এর স্ট্রাকচারের মতো হতে পারে, CaCl স্ট্রাকচারের মতো হতে পারে, অথবা ZnS স্ট্রাকচারের মতো হতে পারে। আবার ZnN স্ট্রাকচারটাকে জিঙ্ক দুভাগে ভাগ করা যায়, জিঙ্ক ব্লেন্ডের মতো স্ট্রাকচার অথবা উডজাইডের মতো স্ট্রাকচার হতে পারে। তো এর মধ্যে আমরা প্রথমে দেখব NaCl এর স্ট্রাকচার। এটাকে রক সল্ট অথবা হ্যালাইড স্ট্রাকচারও বলা হয়। তো NaCl এর এই ক্রিস্টালটা এর মধ্যে আমরা জানি দুটো আয়ন আছে, Na প্লাস আয়ন আছে আর Cl মাইনাস আয়ন আছে। এর মধ্যে Cl মাইনাস আয়ন সিসিপি অ্যারেঞ্জমেন্টে থাকে। তো সিসিপির যে কেজ সেটা হচ্ছে Cl মাইনাস আয়ন তৈরি করে, এবং এর মধ্যে যে ফাঁকা জায়গাগুলো সেটা হচ্ছে Na প্লাস আয়ন অকুপাই করে। তো এক্ষেত্রে সিসিপি যে কেজ বা সিসিপি অ্যারেঞ্জমেন্ট তৈরি করতে গেলে আমরা জানি কর্নারগুলোতে Cl মাইনাস আয়ন থাকবে, এবং সেগুলোকে আমি লাল রঙের বিন্দু দ্বারা উপস্থাপিত করেছি। আর কোথায় থাকবে? আর পৃষ্ঠদেশে Cl মাইনাস আয়ন থাকবে। তো সবগুলোতে তাই করেছি। এবার Na প্লাস আয়নগুলোর কথা যদি আমি ভাবি, তাহলে সেগুলো কোথায় থাকবে? সেগুলো থাকবে এক একটা এজ বা কিনারার ঠিক মাঝ বরাবর। এছাড়াও এরকম 12টা আছে। এছাড়াও আর একটা Na প্লাস আয়ন থাকবে এক একটা ইউনিট সেলের ঠিক বডি সেন্টার পজিশানে বা মাঝ বরাবর। তাহলে নাম্বার অফ Na প্লাস আয়ন পার ইউনিট সেল কতগুলো হবে? তো নাম্বার অফ Na প্লাস আয়ন যেহেতু মাঝখানে একটা আছে, তার কন্ট্রিবিউশন টু দ্য ইউনিট সেল 1। এরকম 12টা এজ বরাবর যে Na প্লাস আয়নগুলো আছে ইউনিট সেলের মধ্যে, তার কন্ট্রিবিউশন 1/4 করে। তাহলে এরকম 12টা এজ বরাবর 12টা Na প্লাস আয়ন আছে। সুতরাং নাম্বার অফ Na প্লাস আয়ন টু দ্য ইউনিট সেল 1 প্লাস 1/4 ইন্টু 12 ইকুয়াল টু 4। এবার আমরা দেখব নাম্বার অফ Cl মাইনাস আয়ন পার ইউনিট সেল। এই ইউনিট সেলের মধ্যে Cl মাইনাস আয়ন কতগুলো আছে? তো সিসিপি অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমরা যেমন দেখেছিলাম, Cl মাইনাস আয়ন পার ইউনিট সেল ইকুয়াল টু 8টা কর্নারে 8টা অ্যাটম আছে, এবং সেই কর্নারগুলোর কন্ট্রিবিউশন 1/8 করে, প্লাস 6টা ফেস আছে। এই ফেসগুলোতে অ্যাটম আছে, আয়ন আছে, Cl মাইনাস আয়ন আছে। তার কন্ট্রিবিউশন কত? হাফ করে। তাহলে total contribution to Cl minus ion to this unit cell is 4. তো ফর্মুলা ইউনিট কত হবে? তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ Na প্লাস আয়ন ইস টু নাম্বার অফ Cl মাইনাস আয়ন যদি আমরা করি, রেশিও হচ্ছে 4:4 ইকুয়াল টু 1:1। তার মানে এবি টাইপের ল্যাটিস আমরা দেখেছি আগেই। তো ফর্মুলা ইউনিট হবে NaCl। কোঅর্ডিনেশন নাম্বার অফ Na প্লাস আয়ন, তো একটা Na প্লাস আয়ন তার চারপাশে কতগুলো Cl মাইনাস আয়ন আছে সেটা আমরা দেখি, তাহলে দেখব 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার অফ Na প্লাস আয়ন উইথ রেসপেক্ট টু Cl মাইনাস আয়ন ইজ 6। একই রকমভাবে কোঅর্ডিনেশন নাম্বার অফ Cl মাইনাস আয়ন, তো একটা Cl মাইনাস আয়ন তার চারপাশে কতগুলো Na প্লাস আয়ন আছে সেটা যদি দেখি, তাহলে দেখব যে 1 2 3 4 5 6, মানে এর পাশে যে ইউনিট সেলটা আছে সেই ইউনিট সেলের দেহকেন্দ্রিক অবস্থানে একটা Na প্লাস আয়ন আছে। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার অফ Cl মাইনাস আয়ন উইথ রেসপেক্ট টু Na প্লাস আয়ন ইজ 6। সেজন্য এটাকে বলা হয় 6:6 ল্যাটিস। এরকম আরও যেসব ল্যাটিস NaCl এর মতো স্ট্রাকচার দেখা যায় সেগুলো হচ্ছে MgO, CaO, Na, KCl এক্সেট্রা। এখন আমরা CaCl ক্রিস্টালের গঠন দেখব। তো CaCl এর গঠনটা বডি সেন্টার্ড ইউনিট সেলের মতো গঠন। তো এক্ষেত্রে Cl মাইনাস প্রেজেন্ট অ্যাট দ্য কর্নার পজিশন অ্যান্ড Cs প্লাস আয়ন প্রেজেন্ট অ্যাট দ্য বডি সেন্টার্ড পজিশন। তো Cs প্লাস আয়ন প্রেজেন্ট ইন বডি সেন্টার পজিশন বললাম। Cs প্লাস আয়ন পার ইউনিট সেল, এক একটা ইউনিট সেলে Cs প্লাস আয়নের সংখ্যা
কতগুলো হবে? একটাই হবে, যেহেতু ইউনিট সেলের মধ্যে একটা সিএস প্লাস আয়ন আছে। আর সিএস প্লাস হলো সিএল মাইনাস আয়ন পার ইউনিট সেল, যেহেতু 8টা কর্নারে 8টা অ্যাটম আছে এবং প্রত্যেকের কন্ট্রিবিউশন 1/8 করে, তাহলে টোটাল নাম্বার অফ সিএল মাইনাস আয়ন to the unit cell equal to 1. So formula unit is CSCl. এবার আমরা দেখব কোঅর্ডিনেশন নাম্বার অফ সিএস প্লাস উইথ রেসপেক্ট টু সিএল মাইনাস আয়ন ইজ কত হবে দেখি। তো একটা সিএস প্লাস আয়ন, তার চারপাশে কতগুলো সিএল মাইনাস আয়ন টাচ হয়ে আছে? 1 2 3 4, আর উপরের দিকে 5 6 7 8, তাহলে এর কোঅর্ডিনেশন নাম্বার হবে 8। আবার একটা সিএল মাইনাস আয়ন যদি দেখি, তার কোঅর্ডিনেশন নাম্বার মানে কতগুলো সিএস প্লাস আয়ন এই সিএল মাইনাস আয়নের চারপাশে ঘিরে আছে। তো সেক্ষেত্রে এই ইউনিট সেল ছাড়াও আরও কিছু ইউনিট সেল এর ওপরে, পাশে বা ওপরে ঘিরে আছে। তো এই ইউনিট সেলের যে সিএস প্লাস আয়ন এর সাথে সরাসরি টাচ হয়ে আছে। এটা যদি আমরা ক্লোজ প্যাক স্ট্রাকচার যখন পড়েছিলাম তখন দেখেছিলাম, একটা অ্যাটম বা আয়ন বা মলিকিউলস একটা আরেকটার সাথে টাচ হয়ে থাকে। সুতরাং এটার সাথে টাচ হয়ে আছে। পরের যে ইউনিট সেল মানে উপরে যেটা আছে এটার সাথেও টাচ হয়ে আছে। এর পাশে যে ইউনিট সেল তার সিএস প্লাস আয়ন এর সাথে টাচ হয়ে আছে, এবং এর উপরে যে ইউনিট সেলটা আছে এর সাথে টাচ হয়ে আছে। ঠিক একই রকমভাবে এর সামনের দিকে 4টে ইউনিট সেল থাকবে, এই 4টে ইউনিট সেলের সিএস প্লাস আয়নগুলো এর সাথে টাচ হয়ে থাকবে। সুতরাং ইচ সিএল মাইনাস আয়ন ইজ সারাউন্ডেড বাই 8 সিএস প্লাস আয়ন। তো এটাকে ওই জন্য বলা হচ্ছে 8:8 ল্যাটিস। এবার এই রকমের একই ধরনের স্ট্রাকচার সিএসসিএল এর মতো স্ট্রাকচার দেখা যায় সিএসবিআর, টিএলসিএল এক্সেট্রা। এখন আমরা জেডএনএস এর স্ট্রাকচার দেখব। জেডএনএস এর স্ট্রাকচার দু ধরনের হতে পারে, আগেই বলা হয়েছে জিঙ্ক ব্লেন্ডের মতো স্ট্রাকচার, জিঙ্ক ব্লেন্ডের স্ট্রাকচার, আর উডজাইটের স্ট্রাকচার। তো এর মধ্যে জিঙ্ক ব্লেন্ডের স্ট্রাকচার আমরা দেখব, এটা হচ্ছে এফসিসি বা সিসিপি স্ট্রাকচার। তো জিঙ্ক ব্লেন্ডের স্ট্রাকচারটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এখানে S2 মাইনাস আয়নগুলো সিসিপি অ্যারেঞ্জমেন্টে আছে। তো সিসিপি অ্যারেঞ্জমেন্ট বা এফসিসি অ্যারেঞ্জমেন্টে কোঅর্ডিনেটগুলোতে আর ফেসগুলোতে অ্যাটম থাকে। তো এখানে লাল বিন্দুগুলো দ্বারা আমরা S2 মাইনাস আয়নকে রিপ্রেজেন্ট করেছি, আর জিঙ্ক 2 প্লাস আয়নকে আমরা কালো বিন্দু দ্বারা রিপ্রেজেন্ট করেছি। তো এক্ষেত্রে সিসিপি অ্যারেঞ্জমেন্টে কোথায় অ্যাটমগুলো থাকে সেগুলো আমরা জানি। এবার আমরা দেখব জিঙ্ক 2 প্লাস আয়ন কোন পজিশানে থাকে। জিঙ্ক 2 প্লাস আয়নগুলো এক একটা কিউবের অল্টারনেট কর্নারগুলোতে থাকে। তো এখানে অ্যাটম আছে, এখানে আর থাকবে না, ঠিক উল্টো দিকে যে কর্নারটা আছে ঠিক এই কর্নারে জিঙ্ক 2 প্লাস আয়নটা থাকবে। কর্নার ঠিক নয়, কর্নার থেকে একটু উপরে যে ভয়েডগুলো আছে, সেই টেট্রাহেড্রাল ভয়েডগুলো আছে, সেই ভয়েডগুলোকে অকুপাই করে জিঙ্ক 2 প্লাস আয়ন থাকবে। তো ওপরে যদি এরকমভাবে থাকে তাহলে নিচে যদি আমরা দেখি, নিচে এই অল্টারনেট কর্নারগুলোতে দুটো জিঙ্ক 2 প্লাস আয়ন আছে। তো এবার আমরা দেখি নাম্বার অফ S2 মাইনাস আয়ন ইন দিস ইউনিট সেল বা ইন ইউনিট সেল কতগুলো হবে? 8টা কর্নারে 8টা অ্যাটম আছে, প্রত্যেকটার কন্ট্রিবিউশন 1/8 করে। আর যে 6টা ফেস অ্যাটম আছে, এই ফেস অ্যাটমগুলোর প্রত্যেকটার কন্ট্রিবিউশন হাফ করে, ইউনিট সেলের মধ্যে হাফ আছে এবং বাইরে হাফ আছে, তাই 6 × 1/2 টোটাল কন্ট্রিবিউশন হচ্ছে 4। এবার যদি আমরা দেখি নাম্বার অফ জিঙ্ক 2 প্লাস আয়ন ইন ইউনিট সেলের মধ্যে জিঙ্ক 2 প্লাস আয়ন কতগুলো আছে? তো 1টা 2টো 3টে 4টে করে ইউনিট সেলের মধ্যে জিঙ্ক 2 প্লাস আয়ন আছে। সুতরাং এর নাম্বার অফ জিঙ্ক 2 প্লাস আয়ন ইন ইউনিট সেল ইকুয়াল টু 4। তাহলে জিঙ্ক 2 প্লাস আয়ন ইজ টু S2 মাইনাস আয়ন ইকুয়াল টু 4:4 ইকুয়াল টু 1:1। সেজন্য এটাকে বলা হচ্ছে AB টাইপের ক্রিস্টাল। এখন আমরা দেখব কোঅর্ডিনেশন নাম্বার অফ S2 মাইনাস উইথ রেসপেক্ট টু জিঙ্ক 2 প্লাস আয়ন। একটা জিঙ্ক 2 প্লাস একটা S2 মাইনাস আয়ন এর চারপাশে কতগুলো জিঙ্ক 2 প্লাস আয়ন আছে। তো সেক্ষেত্রে আমি কর্নারে যে S2 মাইনাস আয়ন আছে তার চারপাশে যদি জিঙ্ক আয়নের কথা বিবেচনা করি, তো প্রথমে আমি ভাববো যে এই যে কর্নার অ্যাটমগুলো আছে এর চারপাশে
8টা ইউনিট সেল ঘিরে আছে, তার মানে এই S2 মাইনাস আয়নটা 8টা ইউনিট সেলের অংশ। এবার আমরা বলেছি যে এই যে ইউনিট সেলগুলো আছে, এই ইউনিট সেলের প্রত্যেকটা কর্নারে জিঙ্ক 2+ আয়ন থাকে না, অল্টারনেট কর্নারগুলোতে থাকে। তাহলে 8টা ইউনিট সেল যদি এই S2 মাইনাস আয়নকে ঘিরে থাকে, সেক্ষেত্রে 4টে জিঙ্ক 2+ আয়ন এর চারপাশে ঘিরে থাকবে। তার মানে S2 মাইনাস এর আয়নের কোঅর্ডিনেশন নাম্বার হবে 4। আবার কোঅর্ডিনেশন নাম্বার অফ জিঙ্ক 2+ আয়ন উইথ রেসপেক্ট টু S2 মাইনাস আয়ন। তো জিঙ্ক 2+ আয়ন যদি আমি এটার কথা বিবেচনা করি, তাহলে এর চারপাশে কতগুলো S2 মাইনাস আয়ন আছে সেটাই হবে তার কোঅর্ডিনেশন নাম্বার। তো এখানে আমি আগেই বলেছি এক একটা টেট্রাহেড্রাল ভয়েডগুলোকে অকুপাই করে একটা জিঙ্ক 2+ আয়ন থাকে। তো এরকম টেট্রাহেড্রাল ভয়েড এক একটা ইউনিট সেলে 8টা করে টেট্রাহেড্রাল ভয়েড থাকে এবং সবগুলোতে থাকে না, অল্টারনেট ভয়েডগুলোতে থাকে। তো এক্ষেত্রে একটা টেট্রাহেড্রাল ভয়েডস তৈরি হতে গেলে যে অ্যাটমগুলো লাগে বা আয়নগুলো লাগে তার সংখ্যা হচ্ছে 4টে হয়। তো এক্ষেত্রে 4টে অ্যাটমের মধ্যে একটা করে জিঙ্ক 2+ আয়ন থাকবে। তো যদি এই জিঙ্ক 2+ আয়নের কথা ভাবি, তাহলে 1 2 3 4 এই 4টে S মাইনাস আয়নের চারপাশে ঘিরে থাকবে। একই রকমভাবে এর চারপাশেও 4টে S মাইনাস আয়ন ঘিরে থাকবে। তাই জিঙ্ক 2+ এর কোঅর্ডিনেশন নাম্বার উইথ রেসপেক্ট টু S2 মাইনাস আয়ন ইকুয়াল টু 4। এবার যদি আমি কোঅর্ডিনেশন নাম্বার অফ S2 মাইনাস আয়ন উইথ রেসপেক্ট টু S2 মাইনাস আয়ন উইল বি 12। ফেসে যে S2 মাইনাস আয়নগুলো আছে, আমরা এর আগে FCC অথবা CCP অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে যেমনভাবে দেখেছিলাম এক একটা অ্যাটম এর বা আয়ন এর কোঅর্ডিনেশন নাম্বার যে 12 হচ্ছিল, ঠিক একই রকমভাবে এক্ষেত্রে এক একটা S2 মাইনাস আয়নের কোঅর্ডিনেশন নাম্বার একই কারণে 12 হচ্ছে। আমরা জিঙ্ক সালফাইডের আরেকটা স্ট্রাকচার যেটা হচ্ছে উডজাইট স্ট্রাকচার, সেটা সম্পর্কে জানব। তো এর অ্যারেঞ্জমেন্টটা হয় HCP অ্যারেঞ্জমেন্ট। তো এক্ষেত্রে একটা লেয়ার যদি, প্রথম লেয়ারটা যদি আমি বলি জিঙ্ক 2+ আয়ন দিয়ে তৈরি হয়, ঠিক এর পরের লেয়ারটা হবে S2 মাইনাস আয়ন এর লেয়ার। ঠিক এর পরের লেয়ারটা আবার জিঙ্ক 2+ আয়নের লেয়ার, এবং এর উপরের আবার যে লেয়ারটা আসবে সেটা হবে S2 মাইনাস আয়নের লেয়ার। তো এক্ষেত্রে আমি জিঙ্ক 2+ আয়নকে সবুজ বিন্দু দিয়ে আর S2 মাইনাস আয়নকে কালো বিন্দু দিয়ে উপস্থাপিত করেছি। এখন আমি জিঙ্ক 2+ আয়ন এর কোঅর্ডিনেশন নাম্বার দেখব। তো জিঙ্ক নাম্বার, কোঅর্ডিনেশন নাম্বার অফ জিঙ্ক 2+ আয়ন উইথ রেসপেক্ট টু S2 মাইনাস আয়ন উইল বি 4। কীভাবে 4 হচ্ছে দেখি, যে একটা জিঙ্ক 2+ আয়ন তার চারপাশে কতগুলো S2 মাইনাস আয়ন ঘিরে রয়েছে। তো যদি আমি এই আয়নটার কথা ভাবি, এই জিঙ্ক 2+ আয়নের কথা ভাবি, তাহলে দেখব আমরা জানি ক্লোজ প্যাকিংয়ে একটা অ্যাটম আর একটা অ্যাটমের সাথে টাচ হয়ে থাকে। তো এর উপরের দিকে 3টে S2 মাইনাস আয়ন আছে আর নিচের দিকে একটা S2 মাইনাস আয়ন আছে। তো এই নিচের দিকে যে S2 মাইনাস আয়ন আর উপরের দিকে যে 3টে S2 মাইনাস আয়ন, এইগুলোকে যদি আমি কানেক্ট করাই, তাহলে যে টেট্রাহেড্রন তৈরি হবে, এই টেট্রাহেড্রাল যে ভয়েড হবে সেই ভয়েডটা জিঙ্ক 2+ আয়ন অকুপাই করবে। তাই এর কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 4। একই রকমভাবে কোঅর্ডিনেশন নাম্বার অফ S2 মাইনাস আয়ন উইথ রেসপেক্ট টু জিঙ্ক 2+ আয়ন, একটা S2 মাইনাস আয়নের চারপাশে কতগুলো জিঙ্ক 2+ আয়ন ঘিরে রয়েছে। তো তার জন্য এই S2 মাইনাস আয়নটা নিলাম, এর উপরের দিকে একটা জিঙ্ক 2+ আয়ন আছে এবং এর নিচের দিকে 3টে জিঙ্ক 2+ আয়ন আছে, সেজন্য এর কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 4। তো এই জন্য একে বলা হচ্ছে 4:4 ল্যাটিস। তো অ্যানাদার এক্সাম্পলস, তো এই রকমের আরও যে ল্যাটিসগুলো হয় সেগুলো হয় ZnO, CdS, SiO, এক্সেট্রা।